আজ ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। আজ হচ্ছে কালী পুজো। দুপুর বেলায় আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকে না আমাদের মাছ খেতে হয়, তার জন্যই তো এক পাশে ডাল রান্না করে নিলাম আর এক পাশে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তারপর তো বিকেলের দিকে মন্দিরে এসে দেখলাম এখানে তো পুজোর জিনিসগুলো মন্দিরে এনে রাখা হয়ে গেছে। আমাদের পুজো যদিও রাত্রির 12টায় শুরু হয়, এখন থেকে শুরু না করলে আর কাজ এগোবে না। আর যেহেতু 100 বছর পূর্ণ হচ্ছে, তাই আমাদের বাড়িতে হচ্ছে বড় করে একটা অনুষ্ঠান, সেখানে অনেক লোককে নিমন্ত্রণ করা হয়েছে। এখানে কিন্তু তারই প্রিপারেশন চলছে, তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে দিই। তারপর দেখতে দেখতে মায়ের আগমনও ঘটে গেল আমাদের বাড়িতে। জানো তো, ঠাকুমার কাছে শুনেছিলাম এই মা নাকি নিশিতে আসেন, শিশিরে যায়। মানে রাত 12টায় এই মায়ের পুজো শুরু হয় আর ভোর 4টের সময় এই মায়ের পুজো শেষ হয়। এই মা কিন্তু বাংলাদেশ থেকে আসে। এটা হচ্ছে স্বপ্নে পাওয়া মা। মা কিন্তু ভীষণ জাগ্রত। মা স্বয়ং আসেন কিন্তু পুজো নিতে। তুমি যা মনস্কামনা করবে মা কিন্তু সেটাই তোমার পূরণ করবে। শুধু তোমাকে মন দিয়ে মাকে ডাকতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের আস্তে আস্তে আমি সব ভিডিও শেয়ার করব। একটাও ভিডিওতে তার সবকিছু বলা সম্ভব নয়। যাই হোক, দেখো মাকে কিন্তু সুন্দর করে মায়ের গয়না দিয়ে মাকে সাজানো হয়েছে। কি অপূর্ব লাগছে দেখো মায়ের মুখটা। এই পুজো কিন্তু করতে হয় নিষ্ঠাভাবে, কোনো ভুল কিন্তু করা হয় না এই মায়ের পুজোতে। আগে না আমাদের এত বড় মন্দির ছিল না। ঠাকুমার কাছে শুনেছিলাম পাটকাঠির বেড়াতেই নাকি মায়ের পুজো করা হতো। তারপর আস্তে আস্তে মায়ের কৃপায় তৈরি হয়েছে সুন্দর একটা মন্দির। আমাদের মা তো সুন্দর করে সেজে নিয়েছে, এবার তো আমাদের সাজার পালা। দেখো আমরাও একটু সেজে নিয়েছি, আর পরের পার্টি দেখাবো কি কি নিয়ম মেনে মায়ের পুজো করা হয়।